আচ্ছা ভাই, আপনারা যে এই যে আবাদটা করতেছেন, এই আবাদে আপনাদের লাভবান কতটুকু? লাভবান এবার লাভ বই না করবো, এটা কি ফলন কম, তারপরে 1 বিঘে বই খাওয়া বললে 30,000। আচ্ছা, লিজ মানে যাকে লিজ বলে। আচ্ছা, 1 বিঘে বই লিজ দিয়ে তারপর 5-6 আছে, সার আছে, বিষ আছে, মানে 1 বছর খাওয়া শোধ। হ্যাঁ, এসব করে খরচ মরচ করে দাদা 1 বিঘে বই ম্যাক্সিমাম কম হলে পারে 70,000 টাকা খরচ পড়বে। আচ্ছা, 70,000 টাকা খরচ করে পিস হচ্ছে 40 দিন 45 দিন। আপনি 70 খরচ করলেন, আপনার পেঁয়াজ যে আপনাদের ফসল, এই ফসলটা পাচ্ছেন কতটুকু? কত এবার ফলন না তো, এবার 40 খুব বেশি 40 থেকে 45 মন, এর উপরে যাবে না। 30 মন, 30 মন গড় সার আজকে। আপনার এখানে যে গাছটা মানে বেশিরভাগই দেখতেছি হয়তো মানে মরে গেছে, এটা মরাই বলে তা না, খরচ বেশি পড়ছে এবার খরচ বেশি। 10টা-12টা লোক আছে লাগাতে আপনার কতটা লিভার গেছে? লাগাতে হচ্ছে লাগাতেও 12টা। লাগাতেও 12-13টা আপনি উঠাইছেন, তারপরে 12-13টা। 1000 টাকা 1500 টাকা গাড়ি ভাড়া দিলে আসা পারি। আবার গাড়ি ভাড়াও আছে? গাড়ি ভাড়া আছে, কাটা লাগে দিচ্ছি 2 কেজি করে। ওই আপনার এখানে যারা মানে এই পিসটা কাটবে তাদের হচ্ছে 2 কেজি মন করা 2 কেজি। আচ্ছা, এবার লস যাবে, এবার লাভও নেই। গেলবার তাও বিঘে 50-60 মন হয়ে হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে 40 দিন, যারা খুব একটা ভালো আছে তারা হচ্ছে 45। অত যাবে না, বেশ 25 টাকা 20 টাকা। আচ্ছা, বিক্রি করবেন কত করে? এবার এখন দাম কম শুনতেছি 1300-1400 যাচ্ছে, আমি এখন 8-এ যাইনি। 1200, 1100, 800, 900। তাতে কি দাম পাওয়ার কোনো সম্ভাবনা আছে সামনে? সরকার যদি মনে হয় বাইরে না, তারপরে মনে করেন এই যে আপনি উঠাইছেন করতেছেন, এগুলি এই মুহূর্তে বিক্রি করে শেষ করে দিবেন না ঘরে রেখে দিবেন? এই মুহূর্তে বিক্রি চলতে হবে, চলা অর্ধেকটা হচ্ছে না, অর্ধেক হবে না। তো আসলে এখন কি বলবো, কিন্তু গৃহস্থ যে আবাদটা করছে, মানে যে ফসলটা ফলাচ্ছে, না ফলায় উপায় নেই। যেহেতু আসলে এরা মানে খেতে খামারে কাজ না করলে চলে না, বা এই যে ফসলটা ফলাচ্ছে না ফলায় উপায় নেই, এই ফসলটা তাদের ফলাইতে হবে, না হলে মনে করেন তারা খাবে কি, সে একটা বিষয়। আর যে যোগ্য যে মূল্য, আসলে সে মূল্যটা পাচ্ছে না।